একদম অসহায়, একদম গরিব ছাত্রী। ওই ছাত্রীটা প্রতিদিন স্কুলে যায়, ছাত্রদের মধ্যেও সেই ছাত্রীটার নাম আছে। কারণ হলো ছাত্রী যেটা ভালো হয়, ওই ছাত্র ছাত্রীর কথা প্রত্যেকটা শিক্ষকের মুখে মুখে থাকে, কথা কন ঠিক কিনা? ওই ছাত্রীটা এত সুন্দর ছাত্রী, কিন্তু বাবা এত গরিব, বেশি দিন পড়াইতে পারবে না, ক্লাস 9 অথবা 10-এ পড়ে। এমন সময় এমন একটা ঘটনা ঘটে গেছে, ভালো একটা সুন্দর একটা ঘর আসছে, বাবা বিয়াও ঠিক করে ফেলছে। মেয়েকে ডাক দেয়া বলছে, মা গো, ও মা, তুমি যদি রাজি হও, আমি আজকে যেহেতু ওয়াদা দিয়ে ফেলেছি মা, তুমি আজকে আমার কথাতে রাজি হয়ে যাও, তোমার বিবাহটা আমি দিয়ে দেব মা। এমন করে যখনই বাবাই বলছে, মেয়ে ডাক দিয়া কয়, বাবা তুমি যেহেতু আমার বিবাহ যেহেতু ঠিক করে ফেলেছো, আমি তোমার কথায় রাজি, কিন্তু বাবা গো, আমার স্কুলের মধ্যে আমার স্যাররা আমাকে বেশি ভালোবাসে। ও বাবা, আমার বাবা, আমার স্যাররা যেহেতু আমাকে বেশি ভালোবাসে, এই জন্য আমি চাই আমার স্যারদেরকে তুমি একটু দাওয়াত করে তাদেরকে বাড়িতে এনে খাওয়াই দিবা। আমি এখন যখনই বলছে, বলার সঙ্গে সঙ্গে বাবাই বলছে, ঠিক আছে মা, তুমি যেহেতু বলেছো তাদেরকে আমি দাওয়াত করে খাওয়াবো। স্যার যখন স্কুলের মধ্যে ক্লাস নেয়, ক্লাস নিতেছে, সংক্ষেপে বলতেছে বন্ধু, ক্লাস চলতেছে, চলাকালীন সময় ওই বাবা, গরিব বাবা আসছে ওই স্কুলের মধ্যে, আইসা প্রিন্সিপাল স্যারকে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম স্যার। ও স্যার, ও স্যার, আমি সেই গরিব মানুষ গো স্যার, ওই যে আমার মেয়ে, ওই মেয়েটার বাবা আমি। ওই বাবা যখন এমন করে বলছে, স্যার ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, তুমি জীর্ণ শীর্ণ, তোমার মেয়ে এত সুন্দর পড়ায় পারে, আমরা বিশ্বাস করেও পারি না, কিন্তু বসো, তুমি কি জন্য আসছো বলো। স্যারকে ডাক দিয়া বলতেছেন, স্যার গো, ও আমার স্যার, আমি আপনার কাছে গরজের মাপ চাই গো স্যার, আমার মেয়েটা বড় গরিব, আমি গরিব হবার কারণে স্যার গো, আমার মেয়েকে আমি বিবাহ দিতে চাই, এমনকি আমি বিবাহ ঠিক করে ফেলেছি। স্যার যখন এমন করে শোনার সঙ্গে সঙ্গে স্যার চিৎকার দিয়ে উঠছে, কি ব্যাপার, তুমি বিবাহ দিবে এত তাড়াতাড়ি? যাই হোক, গরিব মানুষ, তুমি যখন ঠিক করে ফেলেছ, আমরা স্যাররা কিছু একটা অ্যামাউন্ট দেবো, তুমি আগামীকাল সকালবেলা আসবা আমার বাড়িতে, কিন্তু আমরা স্যাররা তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব না। মেয়েটা যখন এমন করে শুনছে, মেয়ে ডাক দিয়ে বলতেছে, স্যার, সমস্ত স্যারগুলো যাবে কি না যাবে এটা আমার দেখার বিষয় নাই, কিন্তু স্যার গো, প্রিন্সিপাল স্যারকে ডাক দেয়া বলতেছে, স্যার মেহেরবানি করে আপনি একটু আমার দাওয়াতে যাবেন, আমার বিয়ের দাওয়াতে আপনি যাবেন, একটু দোয়া করে আসবেন। স্যার বললেন, ঠিক আছে। বাবাকে ডাক দিয়ে বললেন, এ ভাই, আগামীকাল সকালবেলা তুমি আসবা, আর আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে ওই বর পক্ষের লোকদেরকে তুমি খাওয়ানোর ব্যবস্থা করবা। ওই বাবা তাই করলেন। সকালবেলা উঠে একটা সাইকেল নিয়ে দর করে দৌড় ওই হেড স্যারের বাড়ির দিকে যখন যায়, যাওয়ার পথের মধ্যে দেখা যায় এক টোপলা গোস্ত পড়ে আছে। কি পড়ে আছে, কথা কন? এক টোপলা গোস্ত পড়ে আছে। যখনই গরিব মানুষ দেখলেন গোস্ত পড়ে আছে, এক টোপলা গোস্ত দেখা যায়, গোস্তগুলো নিয়ে চলে গেছে স্যারের বাড়িতে। স্যারকে ডাক দেয়া বলতেছে, স্যার গো, আমি আসলাম আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু স্যার দেখেন না, এক টোপলা গোস্ত পাইলাম, এই গোস্তগুলো একটু দেখেন তো, এই গোস্তগুলো আমি রাস্তার মধ্যে পাইলাম, কারবার জানি এই গোস্তগুলা, আমি জানি না, দেখিও নাই। স্যার ডাক দিয়া বলতেছে, আহারে, আল্লাহর কি খেলা, তুই গরিব মানুষ গোস্ত কিনতে পারবি না, এই জন্য মনে হয় তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোস্তটা পাঠায় দিছে। স্যার বলে দিলেন, বলে শোনো, এই গোস্তগুলাই পাক করবা, আমি যে টাকাটা দেই এটা দিয়ে তুমি ময় মশলা কিনাই না তাদেরকে সেরে দিবা। এমন করে যখন বলছে, বন্ধু খেয়াল করে শোনেন, হারামে আরাম কেমন হয়, হারামের মধ্যে আরাম কেমন, আর দুঃখ কেমন, আর কষ্ট কেমন, আরাম কেমনে থাকে না, হারাম কেমনে আরাম দূর করে দেয়। বন্ধুরা আমার, যখন এমন করে বলছে, ওই বাবা ওখান থেকে চলে আসছে। আসার পরে বাড়িতে সুন্দর সুন্দর আয়োজন করেছে। আয়োজন করবার পরে সমস্ত স্যারগুলো আসছে, খানা ফিনা খেয়ে ওখান থেকে চলে গেছে, ওখান থেকে চলে যায়, কিন্তু হেড স্যার এসে খায় না। ওই মেয়েটা ডাক দিছে, স্যার গো, তুমি যদি আমার বাড়িতে না খাও, আমি আজকে আমার বিয়ের পিড়িতে বসবো না গো স্যার, আপনি একটু বসেন, আমার বিয়ের খানাটা আপনি একটু খাওয়া যাবেন। ওই হেড স্যার বসবে না, এরপরও 2 টুকরা গোস্ত নিয়ে বসে গেছে, খানা খাইছে, এত সুন্দর মজা, কি মজা, কি মজা, দেখেন পরে সাজা। এই স্যার আরাম করে খাইছে, আর চিন্তা করে, আরে এই খানা যদি আমি
রেখে যেতাম তাইলে তো আমার নসিবে ভালো খানা জুটতো না, এত সুন্দর সুস্বাদু খানা, এই খানাটা আমি খাইতেও পারতাম না। ওই স্যার ওখান থেকে খানা খেয়ে বাড়িতে চলে গেছে। আগামীকালকে স্কুলের দিন, স্কুলে চলে গেছে। সমস্ত স্যাররা দেখবেন একটা লাইব্রেরিতে বসে কথা বলেন, ঠিক কিনা? হেড স্যার এমন একটা মিডল পয়েন্টে বসে, হেড স্যার মিডল পয়েন্টে, এরকম মিডল পয়েন্টে বসা হেড স্যার সবাইকে ডাক দিয়ে বলতেছে, স্যাররা আমার দেখেন তো গতকালকে আমাদের ছাত্রীর বাড়ির খানাটা কত সুন্দর হয়েছিল। যখন স্যার এমন করে বলছে, প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা করে হিন্দু স্যার থাকে, কথা কন ঠিক কিনা? ওনারা বুঝেন নাই, ঘুমাইছেন ঘুমাইছেন? হিন্দু স্যার, হিন্দু স্যার যখন স্যারের কথা শুনছে ডাক দিয়া কয়, স্যার আল্লাহ আপনাদেরকে গরুর গোশত খাওয়া হালাল করেছে, আপনারা গরুর গোশত স্যার। ও স্যার আপনারা গরুর গোশত খান কথা মজা করে, আমাদের ভগবান, আমাদের সেই ভগবান আমাদের জন্য শুয়ারের গোশত একটু হালাল করছে। এই শুয়ারের গোশত ওই ভোরবেলা আনতে গেছিলাম স্যার, ভোরবেলা সাইকেলের পেছনত করে আনতে আমার কোথায় যে পড়লো স্যার গো, ওই গোশত আজকে আমি খুঁজে পাই নাই। গোশতর কথা যখন শুনছে হেড স্যার বসা থেকে দাঁড়ায় গেছে। করলো কি রে, কয় কি? হেড স্যারের মাথা গরম, আহা এই গোশতই তো সেই গোশত, আমার বাড়ির পথ আর ওই হিন্দু স্যারের বাড়ির পথ একই পথ, আর এই পথের মধ্যে পাইছে সেই গোশত। জোরে জোরে খান, ওই গোশতটা হালাল না হারাম? হালালের মধ্যে আরাম না হারামের মধ্যে আরাম? জোরে খান। হারাম খাইছে, পরের দিন স্যার মল্লির মধ্যে হাসানি দিয়ে খালি গুতায়, কিন্তু বের হয় না। কেন বের হয় না জানেন? 24 ঘন্টা পার হলে এই দিক দিয়ে আসে না, ও দিক দিয়ে যায়, কথা কন ঠিক কিনা? স্যার চিন্তায় পড়ে গেছে, আরে ওই মাসালা তো আমি দিয়েছিলাম। বলে যা, আল্লাহ তোমাকে মনে হয় এটা আল্লাহ আকাশ থেকে দিছে। এই মাসালা দেয় নাই, কথা কন, মাসালা দিয়ে দিছেন, মাসআলা দিয়া দিছে। বলে মাসআলা যেহেতু দিয়া দিছেন তাহলে এখন কি করা লাগবে? বলে মাসআলা যেহেতু দিয়া দিছেন আপনার ফয়সালা আপনি খায় নিছেন, এই জন্য বলবো বন্ধু, মাসআলা যেখানে সেখানে দেওয়া যাবে, কথা কন। হারামের মধ্যে আরাম, কথা কন নাই বন্ধুরা আমার। তাহলে আমরা মুসলমান, মুসলমানের মধ্যে মুসলমানের কিছু হক থাকে কিনা, কথা কন। মুসলমানের হক আদায় করা লাগবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়াল ইহসানের একটু ঘটনা আপনাদেরকে শোনায়া যায় বন্ধু।